অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। খুবই ভালো লাগছে। একদম নদীর পাড়, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে। তারপর আজকে কি রান্না করব জানেন? আজকে হচ্ছে রান্না করব দেশি আলু দিয়ে সামুদ্রিক কাইক্কা মাছ। সামুদ্রিক কাইক্কা মাছ কারা, কারা পছন্দ করেন? আমার কিন্তু আসলে অনেক বেশি পছন্দ। এই সামুদ্রিক কাকিয়া মাছটা আপনি যদি ভুনা করেন তাও ভালো লাগে। যদি ভেজে রান্না করেন তাও ভালো লাগে। আবার যদি কষিয়ে ভালো করে রান্না করেন মসলা-টসলা বেশি দিয়ে তাহলেও আরো বেশি ভালো লাগে। তো আমি এবং আমার মেয়ে মাঝে সাঝে দেশি আলু থাকলে এইভাবে রান্না করি। খুব ভাল লাগে। তো মাছগুলো আগে ১ম আমি ভেজে নিয়েছি। ভাজার পরে আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি। যদিও দেশি আলু না ভাজলে সমস্যা নাই, কষিয়েও দেওয়া যাইত। কিন্তু আলুটা আমি ভেজেই দিছি। ভেজে দিলে বেশি ভালো লাগে। তারপর আলুটা ভাজার পর হলুদ, মরিচ, ধইন্যা, জিরা গুঁড়া এগুলা দিয়ে ভালো করে আলুটা কষিয়েছি। আলুটা কষানো হয়ে গেলে আমি কিন্তু কাইক্কা মাছগুলা দিয়ে দিছি। তারপরে একটু কষিয়ে আমি বেশি করে ধনেপাতা যত বেশি দিবেন ততই ভালো লাগে। সো আর এখন তো শীতের দিন ধনেপাতা সস্তা। পরিমাণে একটু বেশি দিলে সমস্যা নেই। তো আমি অনেকগুলা ধনেপাতা দেই। ধনেপাতা না দিলে আমার কাছে ভালো লাগে। এই রান্নাটা মূলত ভালোই লাগে আপনার বেশি করে ধনেপাতা দিলে। আর ঝোল আমি একদম কম রাখবো। আ তারপরও যেহেতু আলু কিন্তু ঝোলটা টেনে ফেলে। তো এইজন্য আমি আরেকটু ঝোল দিব। তারপর ভালো করে বলক উঠাবো। যখন আবার নামাবো, নামানোর আগে আবার অল্প একটু ধনেপাতা দেই আমি। মানে ফ্লেভারের জন্যে আরকি। এখন বলক উঠতেছে আর এমন সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। মানে আমার তো মনে যাচ্ছিল যখন রান্না করি তখনই খেয়ে ফেলি। এত সুন্দর ফ্লেভার আসতেছিল। অন্যদিকে চটপটি বসিয়েছিলাম। চটপটির ভিডিও করা আসলে হয় নাই। আর আমার চটপটি অনেক ভালো হয়। আমি একটু শুকনা চটপটিটা করছিলাম আরকি। তো এই যে মেয়ের ম্যাডামকে চটপটি দিলাম। এইটা হচ্ছে চটপটির ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।